নবনির্বাচিত সভাপতি মুর্শিদাবাদ কি আবার ঘুরে দাঁড়াবে কংগ্রেস, কি মনে করছেন? দেখুন, আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনারা ভালোভাবে জানেন এই জেলা ঘুরে দাঁড়িয়েই আছে, ঘুরে দাঁড়িয়ে ছিল। আপনি ভোটে যেতেননি, আপনি কোনো জায়গায় ভোটে যেতেননি। মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে যিনি সেদিন কাজ করেছিলেন তার নাম কে? শুভেন্দু অধিকারী। মনে পড়ছে আপনাদের? এম আই ক্লিয়ার? তখন তিনি কি ছিলেন? ঘাসফুল, তাই তো? মন্ত্রী ছিলেন ওই ক্যাবিনেটে। তিনি নিজে অন ক্যামেরা বলছেন কানাইকে কিনেছি 50 লাখ টাকা দিয়ে, ও শাওনিকে নিয়েছি। তা দিদিমণির দলে থেকে শুভেন্দু অধিকারী সেদিন কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের পঞ্চায়েত, পৌরসভা সব দখল করেছিলেন। বাহাদুরি কিছু নেই মমতা ব্যানার্জি। জনগণকে ভোট না দিতে মানুষের রায়ে নির্বাচিত হওয়া প্রতিনিধিকে খরিদ করেছেন, ভয় দেখিয়ে নিয়েছেন দলে। বাহাদুরি কি আছে? সাগরদিঘিতে উপনির্বাচনে দেখিয়ে দেওয়া গেছে অধীর চৌধুরীর নেতৃত্বে যে হারানো যায়। সরকারি দলের গোটা গোষ্ঠী এসছিল, হেরে গেছিল না? বাইরন বিশ্বাস জিতেছিল না? বাইরন বিশ্বাসকে ভয় দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি খরিদ করেছে বাইরনকে বলবো না, তার কারণ বাইরনই খরিদ করে সব। তো বাইরনকে খরিদ করেনি, বাইরনকে ভয় দেখিয়ে নিয়ে গেছে। এতে বাহাদুরির কি আছে? আর পুলিশ শেষ কথা বলবে না। পুলিশকে মমতা ব্যানার্জি যন্ত্রণার মুখে ঠেলে দিচ্ছেন। আগামী দিনে পুলিশ পিছু হটবে। পুলিশের এই কাজ নয়। যা মানুষ আছে তার থেকে 1% পুলিশও নেই গোটা বাংলায়। 8.5 লক্ষ মানুষ, 8.5 লক্ষ বাংলায় পুলিশ নাই। 8.5 কোটি মানুষ সিভিক দিয়ে চালাচ্ছেন। ঘুরে দাঁড়ানোর কে? ঘুরে দাঁড়িয়েছি তো। আপনি চোরা পথে এসছেন। মানুষ এখন সদর খুলে দিচ্ছে, বলছে চোরা পথে নয়। হ্যাঁ, আপনি জগন্নাথের প্রসাদ বিলি করা আপনার কাজ? হ্যাঁ, সরকারি টাকায় মন্দির মসজিদ নির্মাণ করা যায়। আমি এমএলএ ছিলাম, এমএলএ টাকায় মন্দির মসজিদ নির্মাণ করা, মন্দিরে মসজিদে টাকা দিতে পারবো না? আপনি কি করে করছেন? আপনি এখন বড় হিন্দু সাজছেন। হ্যাঁ, 10,000 মাদ্রাসাকে আপনি বলেছিলেন শিক্ষিতা ইয়ে করবেন, টাকা দেবেন। কটা মাদ্রাসা হয়েছে? 200টা মাদ্রাসা হয়নি। তো আপনি কখনো মুসলমানদের মসিহা হবেন, কখনো হিন্দুদের মসিহা হবেন, কখনো ইমাম ভাতা দিবেন, কখনো জগন্নাথ আনবেন, জগন্নাথের প্রসাদ দিবেন, সবাইকে খাওয়াবেন। এটা আপনার কাজ? আপনার কাজ হচ্ছে শিল্প স্থাপন করা, রুটি রুজি দেওয়া। আপনার কাজ হচ্ছে শান্তি বজায় রাখা। আপনি শান্তিও বজায় রাখেননি, বাংলাটাকে সর্বনাশের পথে পাঠিয়েছেন। না আছে শিল্প, না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে কিছু। সবটা আপনি ডামাডোল করে দিয়েছেন। অতএব ঘুরে দাঁড়ানোর প্রশ্ন নেই। কংগ্রেস ঘুরে দাঁড়িয়ে আছে।